আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করেছে, নামাজ পড়েছে, অন্যকে নামাজের প্রতি আহ্বান করেছে, অন্যকে নামাজের প্রতি আহ্বান করেছে, নিজেও পড়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তারা ব্যয় করে নিজের জীবন পরিচালনা করার জন্য। আল্লাহ পাক বলছেন ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে এবং যারা নামাজ কায়েম করেছে। নামাজ কায়েম করার অর্থ হলো অদৃশ্যের প্রতি ঈমান আনা। আমি আল্লাহ পাককে দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখবেন। আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, তার উপরে বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর সমস্ত আসমানী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং মৃত্যুর পরে আমি কোথায় যাব, আমার কোথায় স্থান হবে, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, লৌহ কলম, সবকিছুর ব্যাপারে যেগুলো উদ্দেশ্য রয়েছে সবকিছুর ব্যাপারে বিশ্বাস স্থাপন করা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এরপরে ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, কায়েম করার অর্থ হচ্ছে শুধু আপনি নামাজ পড়লে হবে না, শুধু আপনি নামাজ পড়লে হবে না। আপনার যারা নেইবার আছে, পাড়া প্রতিবেশী আছে, আপনি হেঁটে যাচ্ছেন, একজন মুসলমান দোকানে বসে আছে, আপনি তাকে অবশ্যই ইনস্ট্রাকশন, উপদেশ দিতে পারবেন যে নামাজের সময় হয়েছে, নামাজে আসেন, নামাজের সময় হয়েছে, আপনি আমার সাথে মসজিদে চলেন, অযথা গল্প গুজব করবেন না। এটাই হচ্ছে নামাজ কায়েম করার অর্থ। নামাজ প্রতিষ্ঠা করবেন, এস্টাবলিশ ইন ইওর ফ্যামিলি। আপনি আপনার সমাজে, ইন কান্ট্রি, আপনি আপনার সমাজে, রাষ্ট্রে, পরিবারে নামাজ প্রতিষ্ঠা করবেন। নিজেও পড়বেন, অন্যকে পড়ার জন্য উপদেশ দিবেন, নিজে পড়বেন, অন্যকে পড়ার জন্য উপদেশ দিবেন। সব বিষয়ে, ইসলামের সকল বিষয়ে নিজে করবেন, অন্যকে পড়ার জন্য উপদেশ প্রদান করবেন। এই কিতাব আল কোরআন, যেটার মধ্যে কোনো সন্দেহ নেই, যেটার মধ্যে কোনো সন্দেহ নেই, সেই কোরআন থেকে একটা আপনাদেরকে উপদেশ দান করব, উপদেশ দিব আপনাদেরকে। উপদেশ দেওয়ার জন্য আমি আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। তাকে, তোমার সৃষ্টিকর্তাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো, সঠিক কথা বলো, সত্য কথা বলো, বাঁকা কথা বলিও না, অসুন্দর কথা বলিও না, সঠিক কথা বলো, সত্য কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। দুইটা উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে দিয়েছেন। আলোচনা বুঝবেন, একদম শুরুতে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন। অবশ্যই এরপরে একজন বান্দার উচিত তার সমস্ত বিধানকে পালন করা, তার সমস্ত বিধানকে কি করা? পালন করা। দুই নাম্বার বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটি মুসলিমদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন হিসেবে প্রেরণ করেছেন, সেই কোরআনের মধ্যে যত বিধান আছে, আপনি বুঝেন বা না বুঝেন, যত কিছু আছে সবগুলো হচ্ছে সত্য, চিরসত্য, 100% সত্য। সুতরাং এর বিরুদ্ধে করবেন, আপনি কাফের হয়ে যাবেন। অমান্য করবেন, আপনার সমস্যা আছে, সমস্যা সমাধান করা দরকার। আপনার ভিতরে দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বের নিরসন করা দরকার। তিন নম্বরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে আপনাদেরকে কিছু উপদেশ শোনাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তাকে, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার হচ্ছে সঠিক কথা বলো, সত্য কথা বলো। আল্লাহকে ভয় করবেন, এর মানদণ্ড কি? আপনি যে আল্লাহ পাককে ভয় করবেন, এর মানদণ্ডটা কি? এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনি আল্লাহ পাককে ভয় করছেন, বা আমি কিভাবে বুঝবো যে আপনি আল্লাহ পাককে ভয় করছেন? আল্লাহ পাককে ভয় করার এটা উদ্দেশ্য না যে আপনি জবান থেকে, মুখ থেকে বলে দিবেন যে আমি আল্লাহকে ভয় করি, একথা বললে হবে না। কিছু নিয়ম কানুন, রুলস থাকা দরকার। আয়াতের ব্যাখ্যায় সেই রুলস প্রদান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছেন আত-তাকওয়া আলা আরবা'তি মাআনি। তাকওয়া হচ্ছে চারটি জিনিসের নাম। কয়টি জিনিস? চারটি জিনিসের নাম। মুসলমান আপনি যে আল্লাহ পাককে ভয় করবেন, সেটা কিসের মানদণ্ডে হবে? মানদণ্ডটা আমাদের বুঝতে হবে। আমি যে আল্লাহ পাককে ভয় করি, আপনি যে আল্লাহ পাককে ভয় করেন, মুসলমানরা যে, মুমিনরা যে আল্লাহ পাককে ভয় করে, সেটা মানদণ্ড হিসেবে বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার চারটি ব্যাখ্যা করেছেন। কয়টা? তাকওয়ার চারটি ব্যাখ্যা, চারটি অর্থ তিনি হাদিসের মধ্যে বলেছেন। এক নাম্বার হচ্ছে খাউফুম মিনাল জালিল। এক নাম্বার কি? খাউফুম মিনাল জালিল, আল্লাহ পাককে ভয় করা। তাকওয়ার দুই নাম্বার অর্থ হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল,
কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। তাকওয়ার 3 নম্বর অর্থ হচ্ছে ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট হওয়া, মুসলমান অল্পে সন্তুষ্ট হওয়া। 4 নম্বর অর্থ হচ্ছে আল ইস্তিদাদু লিয়াউমির রহিল, যেদিন আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন সেই দিনের জন্য, সেই মুহূর্তের জন্য পরিপূর্ণ যোগ্যতা অর্জন করা। আমার সাথে বলতে পারবেন তাকওয়া 4টি জিনিসের নাম। কয়টা জিনিস? আবার বলেন। 1 নাম্বার আল্লাহকে ভয় করা, 1 নাম্বার। 2 নাম্বার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা, কোরআন সুন্নাহ অনুযায়ী কি করা? আমল করা। আল্লাহ পাক কোরআন সুন্নাহ অবতীর্ণ করেছেন কিনা? অবতীর্ণকৃত জিনিস